ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সকাল ৯টার দিকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রে করা হবে পুষ্পস্তবক অর্পণ। বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে কুচকাওয়াজ, গার্ড অফ অনার সহ গীতিনাট্য পরিবেশন করা হবে। শেখ হাসিনা মঞ্চে হবে বিশাল জনসভা। প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ। আরো জানাতে মেহেরপুরের মুজিবনগর থেকে যুক্ত হচ্ছেন রাশেদুজ্জামান। রাশেদ, ঐতিহাসিক দিবসটি ঘুরে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাব্বি, আসলে আপনি যেমনটি বলছিলেন যে আজকে 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই দিনই বাংলাদেশের যে প্রথম সরকার, সেই সরকারের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান এই আম্রকারণে হয়েছিল। তারপরেই কিন্তু সেই নামটি ছিল বৈদ্যনাথতলা, তারপর থেকে সেই নামটি হয়ে যায় মুজিবনগর। এবং এই মুজিবনগরকে কেন্দ্র করে কিন্তু নানা আনুষ্ঠানিকতা রয়েছে। আজকে সকালে আপনি যেমনটি বলছিলেন সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু দিনের সূচনা করা হয়েছে। তারপরে যে সমাবেশ স্থল রয়েছে, সেই সমাবেশ স্থলের শেখ হাসিনা মঞ্চ কিন্তু পুরো প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু সাধারণ যে মানুষ সেটি কিন্তু আসতে শুরু করেছে। অর্থাৎ সকাল ৯টায় যে জনসভা শুরু হবে, সেই ৯টায় জনসভাতে কিন্তু সাধারণ মানুষের ঢল নামবে বলে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও এখানে মূল আনুষ্ঠানিকতার মধ্যে যেটি রয়েছে যে কুচকাওয়াজ, তারপরে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তারপরে রয়েছে একটি গীতিনাট্য প্রদর্শন, তারপরে কিন্তু এই বিশাল জনসভা, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ, এবং সভাপতিত্ব করবেন যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, এবং সঞ্চালনা করবেন সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। তো দিনটিকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। পুরো সমাবেশ স্থল কিন্তু সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ, পাশাপাশি সাদা পোশাকে পুলিশ কাজ করছে। 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক আয়োজন করা হয়েছে। বিশেষ করে গতকালকে আমরা জানি যে মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেন্টিগ্রেড, যার সেই কথা মাথায় রেখে কিন্তু জেলা প্রশাসন এখানে প্রচুর পরিমাণে পানির ব্যবস্থা করেছে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়ে। এছাড়াও নানা ধরনের কিন্তু আয়োজন হবে, এবং সব শেষে কিন্তু সন্ধ্যায় একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্য দিয়ে কিন্তু 17 এপ্রিলের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। রাব্বি, এই ছিল 17 এপ্রিলের সর্বশেষ প্রস্তুতির খবর। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা ছিলেন, বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি, এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি, এবং তাজউদ্দিন আহমেদ তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এখানে উল্লেখ করার মতো এই সরকার কিন্তু গঠিত হয়েছিল 10ই এপ্রিল। 10ই এপ্রিল সরকার গঠন, আর 17ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। আজকের এই দিনে আমরা শপথ নেব মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে
আমরা এগিয়ে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নকে আমরা বয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, এবং সেখান থেকে 2100 সালের বদ্বীপ বাংলায়। দর্শক, রাজধানীর ধানমন্ডিতে বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি ছিলাম সেখানে।